তো এখানে কিছু সিলিং রোজ আছে দেখতে পাচ্ছেন। তো আজকে এখানে কনসিল ওয়ারিং হচ্ছে না, হচ্ছে ক্যাসিং ওয়ারিং। তো নর্মাল ক্যাসিং ওয়ারিং যেটা হয় সেটা হচ্ছে, এবং নর্মাল বোর্ড দিয়েই ক্যাসিং ওয়ারিংটি চলছে। এখানে ড্রয়িং কাটা কমপ্লিট। যে ড্রয়িং আমরা দাগ কেটে ড্রিল করতে হয়, সেই ড্রিলটা করে গুটকা মারা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এবার এখান থেকে ক্যাচিংও পেটানো চলছে, ক্যাচিংয়ের তলার পেটটা লাগানো চলছে, প্লাস তারের কাজও চলছে। তো কাজের ফাঁকে মাঝখানে কিছুটা বিশ্রামের সময় নিয়ে সেই টাইমে ভিডিওটা করা। দেখুন চ্যানেলগুলো কীভাবে লাগানো হয়েছে। তো এরকমভাবে চ্যানেলগুলো লাগাতে হবে। কিছু কিছু জায়গায় তারের কাজও কমপ্লিট হয়ে গেছে, সেইসব জায়গাগুলো তারের কাজ কমপ্লিট, সেই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে তিনটে ঘর আছে, তিনটে বেডরুম, একটা হলরুম, কিচেন আছে। তো সবগুলো এখানে আছে। তো সেভাবে কাজগুলো করতে হচ্ছে আমাদের। ক্যাচিং ওয়ারিং হচ্ছে, কিন্তু বোর্ড নর্মাল যে বোর্ড হয়, মডুলার বোর্ড এখানে ইউজ করা হবে না, নর্মাল বোর্ড দিয়ে ক্যাচিং ওয়ারিং চলবে। তো সেই জন্য এই কাজগুলি করা হচ্ছে। এখান দিয়ে এই পার্টের লাইনটা আসবে বলে ওই জায়গাটা ড্রিল করা হয়েছে, ড্রিল করে ওখানে গোটকা দেওয়া হয়েছে। এবার ক্যাচিংয়ের নিচের পিঠটা বসিয়ে লাগিয়ে দেব। এখানে প্রথমে যে ব্লু টেনে ড্রয়িংগুলো করে কাজ করা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো কাজ কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর SMB শুভাশিস আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে এই লাল তারটা দিয়ে মেন লাইন দেওয়া হবে, আর এই হলুদ তারটা দিয়ে নিউট্রাল, ফেজ নিউট্রাল থাকবে। এখানে বেড সুইচের পয়েন্ট আছে, আর দুটো পয়েন্টের, একটা পয়েন্টের লাইন এখান থেকে বেরোবে, আর আছে একটা আর্থিংয়ের তার। একদম সামান্য কিছুই থাকছে এখানে, বেশি তামঝাম কিছুই না, নর্মাল ওয়্যারিংয়ের কাজ চলছে এই বাড়িটাই। তো আপনারা আগে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা আর্থিংয়ের কাজ করব। গ্রিনি হলো, আর এটা একটা পয়েন্টের তার উঠবে। যেহেতু অল্প কাজ, সেহেতু কিন্তু আমরা গ্রিনি হলো তার দিয়েই কম্বাইন করে সেই তার দিয়ে 2 ওয়ে সুইচের কানেকশানও কিন্তু আমরা এখানে করছি। তো এই যে নর্মাল যে বোর্ড আছে, সেই নর্মাল অজন্তা কোম্পানির বোর্ড, সেই বোর্ডটা এখানে লাগানো হবে নর্মাল সুইচ টুইচ দিয়ে। তো একটুখানি দেওয়ালের মার্কিংয়ের কারণে ওখানে এই ছিদ্রটা ওপর দিয়ে হয়ে গেছে, নাহলে নিচ দিয়ে হতো। দুই সাইডের মেজারমেন্টটা একটুখানি গড়বড় হয়ে গিয়েছিলো ওখানে, সেই জন্য ওখান থেকে সমস্যাটা হয়ে গেল। আর এখানে ভেন্টিলেটারের অপশান আছে, এটা কিন্তু রান্নাঘর। আর রান্নাঘরের পয়েন্ট এখানে একটা টিউবলাইটের ওই যে অ্যাডজাস্টমেন্টগুলো আসবে, সেখানে অ্যাডজাস্টমেন্টের লাইন দেওয়া হবে। আর এই যে রান্নাঘরে এখানে মিক্সারের লাইন টাইন যদি করে, সেই জন্য একটা মিক্সারের পয়েন্টের বোর্ড ওখানে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে কাজ চলছে, এবং তার ফাঁকে একটু সময় বের করে ভিডিওগুলো করছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। দেখুন এখানে নর্মাল যে বোর্ড, সেই বোর্ডটাই আছে, কিন্তু বেড সুইচ টুইচ সব কানেকশানে কিন্তু এখানে হচ্ছে। শুধু বোর্ডটাই নর্মাল, আর নাহলে সবটাই ঠিকঠাকই আছে এখানে। আর এখানে আমার সঙ্গে আরেকজন কাজ করছিল, তো সে এই তারগুলো দেখাচ্ছে। আমরা দুজন একসঙ্গে কাজ করি। তো সুমিতদা এখন কাজগুলো দেখাচ্ছে, কোন তারটা কিসের, কটা পয়েন্ট আছে সেইগুলো গুনছে ওখানে বসে, কটা তার কোন জায়গায় আছে সেটা কিন্তু গুনে গুনে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে পয়েন্টগুলো কোথায় কোথায় কটা আছে, একটা ফ্যান লাইট, টিউবলাইট, সেই পয়েন্টগুলো দেখছে। আর এখানে বোর্ড ভি দেওয়া আছে, এখানে দুটো, একটা নাইট ল্যাম্পের পয়েন্ট হবে, একটা নর্মাল বাল্বের পয়েন্ট হবে, একটা নাইট ল্যাম্পের পয়েন্ট হবে, সেইগুলোই দেখাচ্ছে। এই যে বোর্ড টোডগুলো দেখুন, এখানে বড় বোর্ড বসবে হলরুমে, সেইগুলো দেখাচ্ছে। আর এই জায়গায় যেহেতু বিম এসেছে, ওই জন্য একটু ডিজাইন করে কাটতে হয়েছে, না হলে সমান সমানে দিলে দেখতে খারাপ লাগবে, একেবারে নিচ দিয়ে দিলে। এটা কিন্তু এখানে সিঁড়ির লাইট, যে সিঁড়ির ছাদে ওঠার জন্য সিঁড়ির লাইটটা দেওয়া হয়, সেটা কাজ এখনও চলছে, কাজ কিন্তু কমপ্লিট হয়নি, তবুও আপনাদেরকে দেখাচ্ছি। তো কাজ কমপ্লিট করার পরে চেষ্টা করবো একটা ছোট্ট করে ভিডিও আপনাদের এই ভিডিও শেষে দিয়ে দেবো, কাজ যখন কমপ্লিট হয়ে যাবে। সব জায়গায় দেখুন তার বের করে দেওয়া আছে, কাজ কমপ্লিট এখনও হয়নি। এটা আর একটা ঘর, এটাতে বেড সুইচ হবে না, এটাতে নর্মাল সবই একটা বডি হবে। এই রুমটায় বেড সুইচ নেই,
সিঁড়ি দিয়ে উঠে সামনের ঘরটাতে এটা। তো দেখতে পাচ্ছেন যে কাজগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ক্যাসিং ওয়্যারিংয়ের কাজ অনেকেই করে, যেটা করে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একবার জানাবেন যে কোন জায়গায় কেমন ভুল ত্রুটি কিছু আছে কি না। অবশ্য মোবাইল দিয়ে ভিডিও করা হয় তো সব জায়গাটায় সমানভাবে ভিডিও করতে পারি না, কারণ কাজের ফাঁকে যেটুকুনি সময় বের করে কাজে ভিডিও করা হয় সেই ভিডিওটুকুনি তখনটুকুই দেওয়া হয়, তাছাড়া তো ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো এখানে কাজ করতে করতে কাজের ফাঁকে যে ভিডিওগুলি করা হয়েছে, মেন বোর্ড সাইডে ওইটা আছে আর ওই সাইডে বেড সুইচ বসবে। সিলিং ডোজের লাইট কিন্তু এখানে সিলিং ডোজ দেওয়া হয়ে গেছে, কিন্তু সিলিং ডোজ পরে এখানে সিলিং ডোজ বসবে, সেই জন্য সবে পিভিসিগুলো দেওয়ালে লাগানো হয়েছে, সিলিং ডোজটা পরে বসানো হবে। তো ফ্যানের পয়েন্টে সিলিং ডোজটা লাগিয়ে দিয়েছিলাম। ভয়েস ওভারটা পরে দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে ভিডিও করার সময় ভয়েস ওভারটা তো দেওয়া সম্ভব হয় না, সেই জন্য ভয়েস ওভারটাকে পরে দিতে হচ্ছে আমাকে। এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার লাইন কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে, লাইন তুলে দিয়েছি। ওটা ছিল মোটরের বোর্ড, না ওটা ফ্রিজের বোর্ড ছিল। মোটরের লাইন তো এই সাইডে দেওয়া আছে, মোটরের লাইন এখানে এই যে এই সাইডটা মোটরের লাইন দেওয়া, এখানে একটা প্যাসেজ, এই প্যাসেজের লাইন, আর এই সাইডটা আছে রান্নাঘর, যে রান্নাঘরের বোর্ড টোর্ডগুলো কানেকশান করা কমপ্লিট। তো লাইন তুলে দেওয়ার পরে কেমন লাগছে একবার দেখুন, আর কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কাজটা কেমন, আর কোনো জায়গায় কোনো খামতি থাকলে অবশ্যই সেটাকেও শুধরে দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করে জানিয়ে। টোটাল কমপ্লিট, আর বাইরে চলছে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল, সেই কারণে একটু কাজটাও সমস্যা হয়ে গেল, কারেন্ট থাকছিল না সব সময়, যেহেতু কারেন্টের কাজ কিন্তু কমপ্লিট কখনোই হয় না। এখানে টিউবলাইট দেওয়া হয়েছে, সিলিং ডোজ, আর নিচে যে মেন বোর্ড বড় বোর্ডটা দেখাচ্ছিল তখন, সেই মেন বোর্ডটা এখানে আছে। আর এই সাইডে যে বলেছিলাম একটা নাইট ল্যাম্প, একটা বাল্বের পয়েন্ট হবে, সেটা কিন্তু এখানে আছে, একটা নাইট ল্যাম্প, একটা এলইডি বাল্ব এর পয়েন্ট এখানে দেওয়া আছে। আর এই প্যাসেজের মাঝখানে একটা বাল্বের পয়েন্ট দেওয়া। আর এই যে পাশের ঘরটা আছে, পাশের ঘরটা এরকম দেখতে পাচ্ছেন, মেন বোর্ড, দেয়াল দিয়ে লাইন গেছে গিয়ে এখানে নিচে নেমেছে বেড সুইচের পয়েন্ট, আর এই সাইডে একটা নাইট ল্যাম্প। সিলিং ফ্যান এখনও লাগানো হয়নি, সিলিং ফ্যানটা পরে লাগানো হবে। ঘরগুলোতে কোনো জায়গাটাই সিলিং ফ্যান এখনও লাগানো হয়নি। তার পাশের ঘরটা এটাতেও কিন্তু বেড সুইচ আছে। এই ঘরের মেন বোর্ড, সিলিং ফ্যানের পয়েন্ট, আর এখানে নাইট ল্যাম্প বাল্বের পয়েন্ট, এটা বেড সুইচ কিন্তু শুধু এইমাত্র এই ঘরটাই নেই। আর এই যে বারান্দার সামনেটা দেখতে পাচ্ছেন কেমনভাবে কানেকশানটা করতে হয়েছে, যেহেতু এখানে একটা টিউবলাইট এবং নাইট ল্যাম্প বাল্ব সবটাই লাগাবে। তো ওয়্যারিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে এমসিবিগুলো সব কিন্তু এই সাইডে দেওয়া আছে, সব নর্মাল বক্সে এমসিবি, এটা নর্মাল লাইট। এটা এই সাইডে যে ঘরটাই বলছিলাম বেড সুইচ নেই, সেই ঘরটার ভিডিও এটা। তো এখানে সেই ঘরটায় বেড সুইচ দেওয়া নেই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।